আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম করছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলে। আজকের রেসিপি আমের ফালুদা। এখন তো আমের মৌসুম, তো এই আমের মৌসুমে রিফ্রেশিং এই ডেজার্টটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা আজকে দেখব। খুবই অল্প সময়টা করা যায়। চলুন দেখে নেওয়া যায় কি কি লাগছে। লাগছে মালাই, আর লাগছে আম, লাগছে স্টিক নুডলস, সিদ্ধ করা নুডলস, জেলো, দুই রকমের জেলো নিয়েছি, লাল এবং সবুজ, নিয়েছি কিশমিশ ও বাদাম, আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারের, নিচে স্ট্রবেরি সিরাপ। এখন নুডলসটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আমি কোকোলা স্টিক নুডলসটা ইউজ করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের স্টিক নুডলসটা ব্যবহার করতে পারেন। তো এই নুডলসটাকে সিদ্ধ করে আমরা ঠান্ডা করে নিচ্ছি, একটু পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি যাতে করে আঠালো ভাবটা না থাকে। আর এদিকে দুধটাকে 1 কেজি দুধকে প্রায় আধা কেজি দুধ করেছি আমি, ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1 চামচ কনডেন্স মিল্ক। এখানে আমি চিনি ইউজ করব না, এই মিষ্টিটাই হয়ে যাবে, কারণ আম তো মিষ্টি আছে, তো আর এক্সট্রা চিনি লাগবে না। আপনারা যদি চিনি ইউজ করেন সেক্ষেত্রে আর একটু জাল করতে হবে। আর এখানে আমি জ্যালোটাকে তৈরি করে নিয়েছি। আমি এখানে আগার আগার দিয়ে জ্যালো করে নিয়েছি। 1 কাপ পানিতে 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি লাল ফুড কালার এবং সবুজ ফুড কালার, এই 2 কালার নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো কালারের ফুড কালার ইউজ করতে পারেন জ্যালোটাকে দিয়ে। আর এখানে আমি আমটাকে স্লাইস করে নিচ্ছি। এক্ষেত্রে যত পাকা আমই হোক, এভাবে স্লাইস করলে ইজিলি আপনি খোসা ছাড়াতে পারবেন। তো দেখে নিন কিভাবে আমি খোসা থেকে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। তো দেখুন এভাবে আমটাকে ইজিলি খোসা থেকে ছাড়ানো যায়। আমাদের 2 রকমের করে একটা আম আমরা ম্যাশ করে নিব, আর একটা একটু স্লাইস করে রাখবো। আর এখানে দেখুন জেলোটাকে জমে গিয়েছে। এখন জেলোটা প্রায় 10 মিনিটের মতো লাগে। আগার আগার দিয়ে জেলো তৈরি করলে 10 মিনিটের বেশি লাগে না সাধারণত। 10 মিনিট হয়ে গিয়েছে, তারপরে জেলোটাকে আমরা কেটে নিব। তো সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন জেলোটা কিন্তু পারফেক্ট হয়েছে। এই মেজারমেন্টে 1 কাপ পানিতে যদি 1 চামচ আগার আগার জেলোটিন অথবা চায়না গ্রাস দিয়ে করেন, এই পরিমাণ দিলেই হয়ে যাবে। এখন আমি এটা পরিবেশন করছি একটা গ্লাসে। স্ট্রবেরি সিরাপটাকে দিয়ে সাইডে দিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল, না চাইলে না দিতে পারেন, কোনো প্রবলেম নাই এক্ষেত্রে। এখন আমি দিয়ে দিলাম ম্যাশ করা সেই আম, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস, আর দিচ্ছি জেলো, সবুজ এবং লাল জেলোগুলো দিয়ে দিচ্ছি। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য, আর কিছু না। আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে কিশমিশ এবং বাদাম নিয়েছি। বাদামগুলাকে আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে দিয়ে দিচ্ছি আবার নুডলস দিয়ে জেলো দিয়ে আম দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, সাজিয়ে পরিবেশন করবেন। খুবই মজাদার একটি ডেজার্ট, অনেক রিফ্রেশিং। এই গরমের মধ্যে এই সিজনে আম থাকে, আমের সিজন থাকতে এটা আপনারা একবার হলেও করে খাবেন। এখন দিয়ে দিলাম সেই ঘন করে জাল দেওয়া দুধটাকে। এখন দিয়ে দিলাম আইসক্রিম। আমি দিয়েছি ভ্যানিলা ফ্লেভার, আপনারা চাইলে চকলেট ফ্লেভার অথবা স্ট্রবেরি ফ্লেভার, যে কোনো ফ্লেভার যেটা প্রেফার করে সেটা দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ম্যাঙ্গো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি আরেকটি গ্লাসে করে নিচ্ছি, সেম সিস্টেমে আরেকটি গ্লাস সাজিয়ে নিচ্ছি। দুধটাকে অবশ্যই জাল করে ঘন করে নিতে হবে। এটাও সাজিয়ে নিচ্ছি আমি। উপরে দিয়ে দিলাম সেই স্ট্রবেরি সিরাপটাকে, উপরে জাস্ট সাজিয়ে গুছিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য।
তো হয়ে গেল আমার মজাদার ইয়াম্মি একটি ডেজার্ট আমের ফালুদা। এখানে আপনারা যে কোনো ফল দিতে পারেন, দিতে পারেন কলা, আপেল, অথবা আর যে কোনো ফ্রুটস। আর যদি টক ফল হয় অবশ্যই সেখানে একটু মধু দিয়ে দিবেন। আর এখানে আরো দিতে পারেন, আপনারা সাবুদানা দিতে পারেন, তোকমা দিতে পারেন, দিয়ে আসলে পরিবেশন করবেন। আমি যেহেতু আমের ফালুদা তৈরি করব, আমি আমটাকে বেশি দিয়েছি। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ।